গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো চলো, পয়লা বৈশাখ তো শেষ, কিন্তু পয়লা বৈশাখে কী নেওয়া হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। সো দেখো, প্রথম হচ্ছে এই গেঞ্জিটা নিচ্ছি হচ্ছে ভাইয়ের জন্য। আর কিছু নিই নাই, শুধু একটা গেঞ্জি নিয়েছি। আর হচ্ছে মার জন্য নিয়েছি হচ্ছে একটা নাইটি নিয়েছি। যেহেতু আমার মা বাড়িতে মানে রেগুলার আর কি নাইটি ইউজ করে, বাড়িতে আর কি নাইটি পরে, তো ভাবছি পয়লা বৈশাখে তেমন কি দিব, তো একটা নাইটি দিচ্ছি। আর আমার জন্য আমি একটা নাইটি নিয়েছি অবশ্য। আর আমি হচ্ছে তো নাইটি পরি না, তো এবার আর কি ইচ্ছা হলো কি না একটা নাইটি পরে দেখা যাক। তো বড় নাইটিগুলো যেগুলো হয় ওগুলো তো আর আমার হবে না, কিন্তু ফিতাওয়ালা যে নাইটিগুলো থাকে না, গোল গলা, তো ওইটাই একটা নিয়েছি। ফার্স্ট টাইম আর কি নাইটি পরবো। এমনি পরেছি, কিন্তু ওগুলো মাম্মির নাইটি কোনো সময় হঠাৎ কোনো সময় পরেছি, কিন্তু মানে নিজের জন্য পার্সোনালভাবে আমি কোনো সময় নাইটিটা আর কি কিনি নাই। তো ফার্স্ট টাইম কিনলাম, আর এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, আর আমার ফিটিংসও খুব ভালো হয়েছে। পয়লা বৈশাখ তো শেষ হয়ে গেছে, কিন্তু কি করব, ভিডিওটা আর কি আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য আর কি একটু দেখাই দিলাম কি নেওয়া হয়েছিল। আর বাবার জন্য হচ্ছে তেমন কিছু নিই নাই, কারণ হচ্ছে বাবার না, মানে আমি যদি কিছু পছন্দ করে কিনে দিই না, বাবা সেটা পছন্দ হবেই না, পড়তে তো চাইবেই না। তো ওই জন্য বাবার জন্য আমি কিছু আনি নাই। বাবাকে বলেছি তুমি নিজের থেকে একটা কিছু নিয়ে নিও। তারপরে দেখো, এই যে সকালবেলা উঠে বিছনা গুছিয়ে নিচ্ছি। কি করব, সকালবেলার উঠে আর কি এগুলা কাজই থাকে বেশিরভাগ, প্রতিদিন সেম কাজই থাকে, তার জন্য আর তোমাদের সাথে আর কিছু তেমন শেয়ার করি না। আমি বিছনা গুছাই নিয়ে যে বিকালবেলা সন্ধ্যাবেলা হচ্ছে বাজারে গেছিলাম। আগের দিন আর কি সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম, তো পাট শাক নিয়ে আসছিলাম। তো এই যে বসে বসে পাট শাকগুলো বাইছে নিচ্ছি, রান্না হবে। আর আমার পাট শাক খাইতে খুব ভালো লাগে, একটু ঝোল ঝোল করে খাইতে খুব ভালো লাগে, ডাল দিয়েও ভালো লাগে আর কি। এমনিতেও আমার শাক, সব শাকই খুবই প্রিয়, সব শাকই খুব ভালো লাগে আমার খাইতে। শাক সবজি, কাঁচা সবজি এগুলো আমি বেশিরভাগটাই ভালো পাই। তারপরে দেখো, একটু চাল ভাজা খাবো, অনেক দিন হয়ে গেছে চাল ভাজা খাই না, তার জন্য চালটা না একটু ধুয়ে দিলাম। হঠাৎ করে ইচ্ছা করলো তো চাল ভাজা খেতে, তো তার জন্য কী করলাম, চালটা একটু ধুয়ে দিলাম। ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে একটু রোদ্রুতে দিয়ে দিলাম, চালের জলটা আর কি ঝরে যাবে। না তো অমনি যদি কড়াইতে দিই না, তাহলে না মানে লাগে যাওয়ার চান্স থাকে কড়াইতে। তো আজকে হচ্ছে মা উনানে রান্না করছে। কদিন থেকে উনুনে রান্না হচ্ছে আমাদের, কারণ আমাদের যেখানে ঘর হচ্ছে না, ওখানে একটা গাছ ছিল, ঘোড়া নিমের গাছ ছিল, তো ওই নিমের গাছটা কাটা পড়েছে। তো ওই জন্য আর কি ওই গাছের ইসেগুলা খড়িগুলো আর কি করবে, তো মা হচ্ছে উনানে যেহেতু আছে, তো মা প্রায় উনানে রান্না করে নেয়। তো আমিও দেখো, মা কিছুটা চাল ভাজছে, তো আমিও বললাম একটু ভাজি, কিন্তু ভাজতে ভাজতে না হট করে চালগুলো না ফুটে উঠছে, তো মানে ছিটায় আর কি শরীরে পড়ছিল, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি আর কি। এমনিতে আমি রান্না তো তেমন করি, মানে রান্না ধরতে গেলে আমি করি না, মাই করে রান্নাটা। তো চালটা আমি মাকে বললাম ঠিক আছে তুমি যাও, অন্য কিছু রেডি করো গা রান্নার জন্য, আর আমি হচ্ছে চালটা ভাইজে নিচ্ছি। তো দেখো, এই যে চাল ভাজাটা উনানে বসাইছি। আর এগুলো হচ্ছে এখন খাবো না, এগুলো হচ্ছে সন্ধ্যাবেলা একটু বসে খাবো ভেবেছি। তারপর দেখো, দুপুরে স্নান খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু রেস্ট করে বাচ্চাদেরকে পড়াই। এখন যেহেতু বড়দিনের বেলা না, তার জন্য হচ্ছে বাচ্চাদেরকে পড়ায় টিউশন ছুটি দিয়ে তারপর হচ্ছে একটু কবাডি খেলছি। কদিন থেকে যাই না, খুব খেলার নেশা হয়েছে, খালি খেলতে ইচ্ছা করে। তো যে টিম মানে 2-3 দিন কন্টিনিউ খেলে যাচ্ছি। তো যে বাচ্চাদের সাথে আর কি পড়ে যে টিউশন, ওদের সাথে আর কি একটু কবাডি খেলে নিচ্ছি। আর 1-2 জন হচ্ছে বাইরে থেকে আসছে মাসি বোনরা, ওরাও আর কি আমাদের সাথে একটু খেলে নিল। কী করবো, তেমন খেলাধুলাও হয় না, কিন্তু হ্যাঁ আমার খেলাধুলা করতে খুব ভালো লাগে, কিন্তু সাথী পাই না আর কি কেউ খেলার মতন। আমার বয়সী যারা হয়েছে তারা তো কেউ ঘর থেকে বেরিয়ে হয় না, তারা আর কি মানে বলে না একটু বড় হয়ে গেলে মানুষ একটু চেঞ্জ টাইপের হয়ে যায়, ওরকমই আর সবাই ঘরে ঘরে থাকে, কিন্তু আমার সেরকম না, আমার খেলাধুলা করতে ভীষণ ভালো লাগে, আর আমি খেলাধুলা করতেও পছন্দ করি। তারপরে দেখো, এই যে খেলে নিচ্ছি, মানে খেলা হয়ে গিয়ে এত গরম লাগছিল, মানে থাকাই যাচ্ছিল না। স্নান টান তো আগে করছি, খেলার পর এত গরম লাগছিল, থাকাই যাচ্ছিল না। পরে খেলে পরে আবার গিয়ে স্নান করলাম। এমনিতে এখানে অত গরম নাই, কিন্তু খেলাধুলা করলাম এর জন্য কি গরমটা বেশি লাগছিল। খেলে তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে একটু ভাতও খেয়ে নিয়েছি, খিদাও পেয়ে গেছিলো অবশ্য।
তারপরে একটু ভাত খেয়ে তারপরে আমাদের হচ্ছে জল আসে, যেহেতু 3টার সময়, মানে দুবেলা আমাদের জল দেয়। তো ধরো সকালে একবার জল দেয় আর সন্ধ্যার সময় একবার জল দেয়, 4টা 5টা বা 5:30 এরকম টাইমে আমাদের জল দেয়। তো হয়ে জল ভরে নিচ্ছি, খাওয়ার জল যেহেতু বিকালবেলা ভরে রাখলে না সকালবেলার অত চাপ থাকে না, বেশি থাকে না আর কি খাওয়ার জল ভরা, বোতলগুলো যদি ভরে রাখি, তার জন্য আর কি খাওয়ার জলগুলো ভরে নিচ্ছি। খাওয়ার জলগুলো ভরে নিই আর ফুল গাছে সারাদিন যেহেতু অনেক রৌদ্র পড়েছে, তারপরে একটু ফুল গাছেও জল দিয়ে নিলাম আর ঘরেও একটু জল দিয়ে দিলাম। 2 দিন বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু তাও ঘরে না বারবার আর কি জল দিতে হয়, খুব টানে তো, তার জন্য আগে ফুল গাছটাতে জল দিয়ে নিলাম। তারপরে বাবা কিছু পুদিনা গাছও লাগাইছে, ওই গাছগুলোতে না খুব সুন্দর করে পুদিনা পাতা হয়েছে। আর পুদিনা পাতাগুলো হচ্ছে আমাদের দোকানে দরকার হয়, যেহেতু আমার বাবার তো জুসের দোকান, তোমরা সবাই জানো, আমি শেয়ার করেছি একটা ব্লগে। তো ওই জন্য পুদিনা আর কত কেনা যাবে, মানে আমাদের এখানে ধরো মঙ্গলবার আর শনিবার হাট বাজার, তো সপ্তাহে 2 দিনই ধরো বাজার থেকে কিনে আনতে পারি। তো মাঝখানে যে কটা দিন ওগুলো তো চলতে হবে, তো ওগুলা চলানোর জন্য হচ্ছে ঘরে লাগানো হয়েছে। শনিবারে যদি আমরা আনি তো রবি সোম চলে, মঙ্গলবারে আবার আনি, মঙ্গল বুধ চলে, বৃহস্পতি শুক্র ধরো বা ঘর থেকে একটু ইউজ করে নিলাম, তাহলে হয়ে যায়। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।